তুমি এখন যেটা জীবন বলে বাঁচছ সেটা আসলে জীবন না। এটা একটা দীর্ঘদিনের ধীরে ধীরে পচে যাওয়া অভ্যাস। প্রতিদিন একই ঘুম, একই ফোন স্ক্রোল, একই লোকজন, একই কথা, একই অজুহাত। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানো? তুমি এটা নিয়ে আর লজ্জাও পাচ্ছ না। এক সময় মানুষ নিজের অবস্থার জন্য কাঁদত, এখন মানুষ নিজের অবস্থাকে নর্মাল ধরে নিয়েছে। এই ভিডিওটা তাদের জন্য না যারা এখনো মনে করে সব ঠিক হয়ে যাবে। এই ভিডিওটা তাদের জন্য যারা ভিতরে ভিতরে জানে কিছুই ঠিক হচ্ছে না। তুমি সবাইকে চিনো, সবাই তোমাকে চেনে, তবু তোমার জীবন কোথাও যাচ্ছে না। কারণ তুমি খুব বেশি দেখা যাচ্ছ, খুব বেশি শোনা যাচ্ছ, খুব বেশি ব্যাখ্যা দিচ্ছ। যে মানুষটা নিজের জীবন বানায় সে ভিড়ের মাঝে থাকে না, সে এক সময়ের জন্য গায়েব হয়, 90 দিনের জন্য। এই 90 দিন কোনো মোটিভেশন চ্যালেঞ্জ না, এটা কোনো ট্রেন্ড না, এটা কোনো ইউটিউব আইডিয়া না, এটা একটা নীরব যুদ্ধ। এই সময়ে কেউ জানবে না তুমি কি করছো, কেউ বুঝবে না তুমি কোথায়, কেউ তোমার উন্নতি দেখে ঈর্ষা করার সুযোগ পাবে না, কারণ তুমি তখনও ফিরে আসোনি। সমস্যা এই না যে তোমার প্রতিভা নেই, সমস্যা এই না যে তোমার সময় নেই, সমস্যা এই যে তুমি সারাক্ষণ সবার চোখে পড়ছো আর নিজের চোখে পড়ছো না। এই ভিডিওটা তোমাকে শেখাবে না কিভাবে সফল হতে হয়, এই ভিডিওটা তোমাকে শেখাবে কিভাবে আগে হারিয়ে যেতে হয়। কারণ যে মানুষটা নিজেকে বদলায় সে প্রথমে সমাজ থেকে নয়, নিজের পুরনো ভার্সন থেকে দূরে যায়। এই 90 দিন তুমি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবে না, কাউকে প্রমাণ দেবে না, কাউকে আপডেট দেবে না। তুমি শুধু একটা কাজ করবে, নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আর আগের মতো হওয়া সম্ভব না। আর হ্যাঁ, এই ভিডিওটা সুন্দর কথা বলবে না, এখানে বলা হবে সেই কথা যেটা নষ্ট না হলে কেউ শুনতে চায় না। তুমি খেয়াল করেছো যাদের জীবন কিছুই না তারাই সব থেকে বেশি কথা বলে? স্টোরিতে, স্ট্যাটাসে, কমেন্টে, আড্ডায়, সব জায়গায় তারা ঘোষণা দেয় কি করবে, কি করবে না, কি বানাবে, কি বদলাবে। আর যারা সত্যিই কিছু বানাচ্ছে তারা অদ্ভুতভাবে চুপচাপ। কারণ ঘোষণা দেওয়া মানে নিজেকে আগেই বাহবা দিয়ে দেওয়া। মস্তিষ্ক তখন ভাবে কাজটা হয়ে গেছে। এই জন্যই তুমি জিমের মেম্বারশিপ নিয়েই গল্প করো, স্কিল শেখার আগেই প্ল্যান বলো, সফল হওয়ার আগেই ভবিষ্যৎ সাজাও, আর 3 সপ্তাহ পর সব আগের মতো। এইটাই নষ্ট মানুষের প্রথম লক্ষণ, কাজের আগেই শব্দ। 90 দিন গায়েব হওয়ার মানে লোকজনকে এড়ানো না, এর মানে হলো নিজের এই বাজে অভ্যেসটাকে মেরে ফেলা। এই 90 দিনে তুমি কাউকে বলবে না আমি বদলাচ্ছি, আমি সিরিয়াস, আমি ফোকাসড। কারণ যে মানুষটা সত্যিই বদলায় সে নিজের মুখ বন্ধ রাখে যাতে নিজের কাজটা বাঁচে। সবাই জানলে তারা হাসবে, সন্দেহ করবে, তুলনা করবে। আর তুমি শক্ত না হলে এই 3টেতেই ভেঙে পড়বে। তুমি এখনো শক্ত নও, এইটাই সত্য। এই জন্যই 90 দিনের গায়েব হওয়া দরকার, যাতে কেউ তোমার দুর্বল অবস্থাটা না দেখে। নীরবতা কোনো ফাঁকা জিনিস না, নীরবতা মানে কন্ট্রোল। যে মানুষটা কম কথা বলে সে 4টে জিনিস পায়: সময়, শক্তি, ফোকাস আর একটা অদ্ভুত মানসিক ভারসাম্য। এই 90 দিনে তুমি বুঝবে তোমার আসল শত্রু বাইরে না, তোমার শত্রু ফোন, অলস সকাল, রাতের অকারণ জেগে থাকা, নিজেকে সান্ত্বনা দেওয়ার অভ্যেস। এইগুলো কাটাতে মোটিভেশন লাগে না, কাটাতে লাগে নির্মম রুটিন। আর রুটিন তৈরি হয় নীরবতার ভিতর। শব্দ যত কম, মন তত পরিষ্কার। এই কারণেই সব বড় পরিবর্তন শুরু হয় একাকিত্ব থেকে। তুমি যদি 7 দিন, 14 দিন বা 30 দিনের মধ্যেই ফল দেখতে চাও, তুমি নিজেকে ব্যবহার করছো একটা খেলনার মতো। বড় পরিবর্তন দৃশ্যমান হতে সময় নেয়। প্রথম 30 দিন কিছুই হচ্ছে না মনে হবে, সন্দেহ বাড়বে, পুরনো জীবন ডাকবে। পরের 30 দিন শরীর বদলাবে, মাথা পরিষ্কার হবে, কিন্তু আত্মবিশ্বাস এখনো নড়বড়ে। শেষ 30 দিন মানুষ তোমাকে চিনবে না, তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। এই 90 দিন একটা জাদু না, এটা ধীরে ধীরে নিজের পুরনো সংস্করণকে কবর দেওয়া। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করি,
90 দিন গায়েব হওয়া মানে নতুন কিছু যোগ করা না, আগে কাটতে হবে। কারণ তোমার জীবন ভরা অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় অভ্যাস। এগুলো না কাটলে যত মোটিভেশনই ঢোকাও সব লিক হয়ে যাবে। এই 90 দিনে কাটবে ফোনে অকারণ ঢোকা, নোটিফিকেশন মানে এখন থেকে শত্রু। যেটা টাকা, শরীর বা স্কিল বাড়াচ্ছে না, ওটা স্ক্রিন থেকে বাদ। রাত জাগা কোনো গভীর চিন্তার লক্ষণ না, এটা ডিসিপ্লিনহীনতার লক্ষণ। অযথা আড্ডা, যে আড্ডা শেষে তুমি আগের মতোই থাকো, ওটা বিষ। আর সবচেয়ে কঠিনটা, নিজেকে সান্ত্বনা দেওয়া বন্ধ। আজ না কাল, আমি চেষ্টা করছি, পরিস্থিতি খারাপ। এই কথাগুলো নষ্ট মানুষের প্রার্থনা। কোন মানুষগুলো থেকে দূরে যাবে, এই অংশটা অনেকেই হজম করতে পারবে না, কিন্তু সত্য পাল্টায় না। তুমি দূরে যাবে যারা সব কিছুতে হাসে কিন্তু নিজের জীবনে কিছুই করে না, যারা তোমার প্ল্যান শুনে বলে আরাম করো, এত সিরিয়াস কেন, যারা নিজের ব্যর্থতাকে দর্শন বানিয়ে ফেলেছে। তুমি তাদের ঘৃণা করবে না, তুমি শুধু অদৃশ্য হয়ে যাবে। কারণ একটা সত্য আছে, যে মানুষ নিজে উঠতে পারেনি সে চায় না তুমি ওঠো। এই 90 দিনে তুমি কাউকে বোঝাতে যাবে না কেন বদলাচ্ছ। বোঝানোর দরকার পড়লে বুঝে নাও তুমি এখনো দুর্বল। অনেকে ভাবে এই 90 দিনে টাকা বানাবে, শরীর বানাবে, স্কিল বানাবে। আংশিক সত্য, কিন্তু আসল জিনিসটা আলাদা। তুমি বানাচ্ছ নিজের ওপর বিশ্বাস। এই বিশ্বাসটা আসে না ভাষণ শুনে, এটা আসে কাজ শেষ করলে, নিজেকে কথা দিয়ে সেটা রাখলে, ক্লান্ত অবস্থায়ও থাম না করলে। এই 90 দিনে তুমি নিজেকে প্রমাণ করবে তুমি ভাঙা না। আর একবার এটা হয়ে গেলে দুনিয়া তোমাকে আর আগের মতো ভাঙতে পারবে না। সবচেয়ে মজার অংশটা এখানে, তুমি যখন ফিরে আসবে তখন কেউ কিছু বলবে না, কেউ দাঁড়িয়ে তালি দেবে না, কেউ বলবে না ওয়াও তুমি বদলে গেছো। আর এখানেই বোঝা যাবে তুমি সত্যিই বদলেছ কিনা। কারণ নষ্ট মানুষ রেকগনিশন ছাড়া থাকতে পারে না, আর শক্ত মানুষ ফল ছাড়া কথা বলে না। কিছুদিন পর তারা নিজেরাই টের পাবে তুমি কম কথা বলছো, কম এক্সপ্লেন করছো, আর অদ্ভুতভাবে স্থির। এই স্থিরতাই সবচেয়ে ভয়ঙ্কর। এই ভিডিওটা তোমাকে অনুপ্রাণিত করার জন্য না, এটা তোমাকে অস্বস্তিতে রাখার জন্য। কারণ যে মানুষ নিজের জীবন বদলায় সে আগে আরামে থাকতে পারে না। 90 দিন গায়েব হওয়া কোনো পালানো না, এটা নিজের পুরনো ভার্জনের শেষকৃত্য। সবাই পারবে না, বেশিরভাগ পারবে না, আর এটাই স্বাভাবিক। কারণ যদি সবাই পারত তাহলে আলাদা কেউ থাকতো না।